সমাজের নেতা হোক, রাষ্ট্রের নেতা হোক, বিশ্ব নেতাই হোক, নেতা যদি ভালো হয় তাহলে দেশও ভালো হবে। কি বলেন? নেতার মধ্যে যদি সততা থাকে, ইনসাফ থাকে, ন্যায় থাকে, সত্যের পক্ষে কাজ করেন, তাহলে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, তাদের মধ্যেও ন্যায়, ইনসাফ, সততা, ক্যারেক্টার সব কিছুই ভালো হয়। আর নেতা যদি বেজাল হয়, নেতার মধ্যে যদি আদর্শ না থাকে, তাহলে সেই দেশের জনগণের মধ্যে আদর্শ আশা করা যায় না। কথা বলেন। এজন্য প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা নবী একটি মাত্র কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। সেই কালেমার প্রত্যেকটা নবী দিয়েছেন। সেই কালেমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নাম শুনছেন তো? আল্লাহর নবী মুসা। এই মুসা আলাইহিস সালামের তারও কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এটি হচ্ছে তার জামানার, তার উম্মতদের দাওয়াত, তার উম্মতদের কালেমা। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এইভাবে করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, মুসা, তাম পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিধর নরপিশাচ হলো ফেরাউন। ও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেতা বানাই দিলাম তোমার জাতির জন্য। তুমি আর দেরি না করে এই মুহূর্তে চলে যাও। যাওয়ার পরে সরাসরি ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনকে বলো, ও ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আদেশ করলেন কে? আমার সাথে কথা বলেন। আদেশ করলেন কে? আল্লাহ। কার কাছে যাইতে? সরাসরি ফেরাউনের কাছে। ওখানে যাও, তাবলীগ করো, দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিধর হলো নরপিশাচ হলো ফেরাউন। আর এই ফেরাউনকে আমি দাওয়াত দিব। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে কোনো মুজিজা দান করবা না। আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, যুগে যুগে আমি যাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আমি কিছু মুজিজা দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দান করলেন। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। একটা হলো একটা লাঠি, আর একটা হলো তিনি যখন বাম হাত তার ডান হাতের বগল তলায় নিতেন, ধরতেন, ডান হাতের তালু দ্বারা প্রজ্বলিত আলো আল্লাহ তাআলা বের করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এবার যাও, শক্তিধর ফিরআউনের কাছে এবার কালেমার দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, মুসা, আল্লাহ তাআলা বলেন, মুসা, তোমার হাতে কি লাঠি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতে কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমার হাতে লাঠি। আল্লাহ তাআলা তখন বললেন, এটা শুধু লাঠি নাম। ও মুসা, এটা শুধু লাঠি না, এর মধ্যে
আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কুদরতের শক্তি দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে বুঝলাম লাঠি, এই লাঠি দিয়ে তুমি কি কি কাজ করো এই কথাগুলো বলতে পারবা নাকি? মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ আপনি যেই লাঠি আমারে দিয়েছেন এই লাঠি দ্বারা আমি অনেকগুলো কাজ করি। যেমন আল্লাহ তাআলা বলেন, মুসা তখন জবাব দিলেন, قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার মুসা জবাব দিয়ে দিলেন, আল্লাহ এটা আমার হাতে লাঠি, এই লাঠির উপর আমি ভর করে চলি, এর দ্বারা আমি সাগরের পাতা পানি এবং এই লাঠি দ্বারা আমার অন্যান্য কাজ চলে। অনেক কথা বললেন, তার মানে হলো তার হাতে কি একটা উত্তর দিলেই কিন্তু জবাবটা হয়ে যাইত, কিন্তু মুসা আলাইহিস সালাম অনেকগুলো কথা বললেন। তার মানে হলো মুসা আলাইহিস সালামের মন চায় আল্লাহ তাআলার সাথে বেশি বেশি কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এই লাঠি তোমার? বলে হ্যাঁ। ও মুসা, এই লাঠি তুমি এবার কি করো? قال ألقها يا موسى। মুসা এবার এই হাতি, তোমার এই হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। সম্মানিত হাজরিন, তিনি যখন হাতের লাঠি যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথেই অমনি তিনি এই লাঠিটা নিক্ষেপ করার সাথে সাথে সাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যখন তার হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, অমনি করে সাফ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপলেন, জানলাম আমার হাতের লাঠিটা আমি নিক্ষেপ করলাম আর এটা সাফ হলো। অমনি করে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মুসা ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মুসা তুমি কি করো, তোমার দায়িত্ব কি? রব্বুল আলামিন তখন বলেন, قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে মুসা, খুদ মানে ধরো, এই সাপটাকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, লা ওয়ালা তাখাফ, কোনো ভয় করো না। মুসা আলাইহিস সালাম যখন সাহস নিয়ে রব্বুল আলামিন যখন অভয় দিলেন, ভয় করো না, তখন মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে এই সাপটা যখন তিনি ধরলেন, ধরার সাথে সাথেই আবার আগের মতোই তার হাতে লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তুমি পৃথিবীর মধ্যে নরধম নরপিশাচ ফিরআউনের কাছে তুমি যাও, তবে মুসা ভয় করো না। কেন? ইন্না শাইতানি কানা দইফা, নিশ্চয়ই শয়তান যত শক্তিশালী হোক না কেন, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। আল্লাহু আকবার বলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন এই দায়িত্ব নিয়ে তিনি চলে গেলেন। সম্মানিত হাজরিন, যাওয়ার পরে তারা যখন গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে সরাসরি বললেন, ফিরআউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমা তুমি বলো। ফিরআউন তখন বলল, সারা জীবন তুমি আমার বাড়িতেই ছিলে আর তুমি আমার এই কালেমার কথা বলছো। ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি ছাড়া আরো কোনো খোদা আছে এটা তো আমার জানা ছিল না। সবাই মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কালেমা বলো। ফিরআউন সঙ্গে সঙ্গে বলল, মুসা তুমি কোন কালেমার কথা বলছো? ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা,
আমি হলাম সবচাইতে বড় খোদা, আমি বাদে আরও যে খোদা আছে আমার তো জানা ছিল না। আমার ভাইরা তখন সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তখন বললেন, তুমি কালেমা বলো, গ্রহণ করো আর স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আমার ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন এবার বলল, মুসা তুমি জানলাম নবী, তার প্রমাণ কি? তুমি কি কোনো প্রমাণ দেখাইতে পারো কিনা? মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলা যেই দুইটা মুজিজা দান করেছিলেন এক একটা করে সে মুজিজা দেখাতে লাগলেন। লাঠি ছাড়লেন, তার ডান হাতটা বাম হাতটা ডান হাতের বগল তলায় যখন নিলেন, ডান হাতের তালু দ্বারা প্রজ্বলিত আলো বের হলো। আলো বের হওয়ার পরে এরপরে বললেন আরো মুজিজা আছে, আমি জানলাম নবী। তখন তিনি হাতের লাঠিটা ফেলে দিলেন, সাফ হয়ে গেল। ফেরাউন দেখলো, দেখার পরে বললাম, তোমার চাইতে বড় জাদুঘর আমি আমার পকেটে রাখি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা ফেরাউন যখন বলল, তোমার চাইতে বড় বড় জাদুঘর আমি আমার পকেটের মধ্যে রাখি, মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ফেরাউন বলল, মুসা অমক দিন অমক তারিখ অমক মাঠে আমি মিশরের বড় বড় জাদুঘরগুলো একত্রিত করবো। ওই দিন তোমার যদি সাহস থাকে তুমি তোমার জাদু দেখাবাম। উনি মুজিজাকে, ফেরাউন মুজিজাকে বিশ্বাস করলো না। দিনক্ষণ ঠিক করা হলো, অনেক দূর দারাজ থেকে বিশ্ববিখ্যাত জাদুঘরগুলো একটা মাঠে একত্রিত হলো। একটা মাঠে একত্রিত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তিনিও গেলেন। আমার ভাইরা যাওয়ার পরে তখন আল্লাহর নবীর মুসার চেহারা মোবারক দেখার পরে জাদুঘরের নাম তারা তাকে সম্মান স্বরূপ কথা বললেন। তারা বললেন, হে আল্লাহর নবী, আপনি জাদু আগে দেখাবেন না আমরা দেখাবো? আপনি জাদু আগে দেখাবেন না আমরা দেখাবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, জাদু আপনার আগে দেখান। তখন মিশরের ভাড়া করা সেই জাদুঘর গোডম এক একজন জাদুঘর, কেউ সিংহ বানালো, কেউ বাঘ বানালো, কেউ আবার সাপ বানালো। বিভিন্ন রকমের জিনিসগুলো যখন তারা তৈরি করলাম, তৈরি করা শেষ, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন লাঠি নিক্ষেপ করলেন, লাঠি নিক্ষেপ করার সাথে সাথে সাপ হলো। এই সাপ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছেন, এই সাপ হওয়ার পরে শুধু একটা নিঃশ্বাস ভিতরে গ্রহণ করলেন। একটা নিঃশ্বাস ভিতরে গ্রহণ করার শক্তিতে সমস্ত ফেরাউনের জাদুঘরের সৃষ্টি জিনিসগুলো সব কিছু মুসা আলাইহিস সালাম ওই সাপের পেটের মধ্যে ঢুকে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন, মুসা আলাইহিস সালামের সাপ শুধু একটা নিঃশ্বাস গ্রহণ করলেন, ভিতরে নিলেন। এরই শক্তিতে মিশরের বড় বড় জাদুঘরগুলোর সমস্ত জাদুর সৃষ্টি করা জিনিসগুলো যখন সাপের মধ্যে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তখন জাদুঘরেরা বলল, ফেরাউন, জীবনে আমরা অনেক জাদুঘর দেখেছি, ইনি জাদুঘর নাম একটা জাদু আর একটা জাদুকে কোনোদিন এইভাবে খাইতে পারে না, ধ্বংস করতে পারে না। নিঃসন্দেহে তিনি আল্লাহ নবী, তুমি ঈমান আনো বা না আনো তোমার ব্যাপার। তখন সমস্ত জাদুঘরেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হাত ধরে তারা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সবাই মুসলমান হলেন, সুবহানাল্লাহ বলেন। তখন ফেরাউন বলল, টাকা খরচ করলাম আমি আর কাজ হয় মুসার। সুবহানাল্লাহ বলেন। কত বদনাম করলাম মুসার বিরুদ্ধে, কত সন্ত্রাসী ট্যাগ লাগালাম, এরপরে রাজাকারের ট্যাগ লাগালাম, মৌলবাদের ট্যাগ লাগালাম, প্রচার করি টাকা খরচ করে আমি, আর কাজ হয় মুসার। তাম পৃথিবীতে এইরকমই হয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউন এবার সিদ্ধান্ত গ্রহণ করল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একদিন দিনই কথাবার্তা বলছেন। হঠাৎ করে ফেরাউন তখন 6.5 লক্ষ সৈন্য সামন্তগুলো নিয়ে 3 দিক থেকে সারাশি আক্রমণ বোঝেন, খেয়াল আছে আপনাদের? সারাশি আক্রমণ ধরেন, সামনে আপনাদের
এই সাকরসার চৌরাস্তা বাজার জামে মসজিদের সামনে তুরাগ নদী, তাই না? ধরেন উত্তর থেকে দক্ষিণ থেকেও সৈন্য, উত্তর থেকেও সৈন্য, পশ্চিম দিক থেকেও সৈন্য, সামনে নদী, এই তিন দিক থেকে আক্রমণ করলো। নয় আপনি যদি ধরা খান, নয় দক্ষিণের দিক থেকে সৈন্যদের হাতে ধরা পড়বেন, নইলে পশ্চিমের দিক থেকে, তা না হলে আপনি উত্তরের দিক থেকে, তা না হলে সাগরে। এটা হচ্ছে তিন দিক থেকে আক্রমণ, যেটা সেটাকে বলা হয় সাঁড়াশি আক্রমণ। নয় পানিতে পড়ে মরতে হবে, আর না হলে সৈন্যদের হাতে। 6.5 লক্ষ সৈন্য সামন্তগুলো নিয়ে যখন তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হলো, সম্মানিত হাজরিন, আক্রমণ করার পরে এবার মুসা আলাইহিস সালামের উম্মতরা তারা বললেন, তারা কি বলেন আল্লাহ তাও বলেন, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, নিশ্চয় আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, কোনো সমস্যা আছে কি? কথা বলেন, কোনো ভয় আছে কি? কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও মুসা, পৃথিবীর মধ্যে সবচাইতে নরপিশাচ, সবচাইতে স্বৈরশাসক, ওর ক্ষমতাকে টিকে রাখার জন্য যেই রকম করে আলেম ওলামার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিলাম, কত হামলা মামলা করলাম, জেল জরিমানা করলাম, জুলুম নির্যাতন চালায় দিলাম, ও মুসা তুমি ভয় করো না। তার কারণ হলো আল্লাহ তাআলা তখন তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বললেন, قال لا تخافا إنني معكما أسمع وأرى। সবাই বলেন আল্লাহু আকবার। ইবনে কাসির থেকে বলছি, তাফসীর ইবনে কাসির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো না, নিঃসন্দেহে আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু দেখছি এবং সব কিছু শুনতেছি, বিজয় সময় মতো আমি আল্লাহ তাআলা তোমাদের দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। অপেক্ষা করো, মার খাও, জেল জরিমানার শিকার হও, ফাঁসির মঞ্চে চলো, দিন কায়েমের আন্দোলন করো, লাস্ট আমি মুজাহিদদেরকে বিজয় দান করব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই যে ফিরআউন বাহিনী 6.5 লক্ষ সৈন্যগুলো নিয়ে তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ যখন করা হলো, মুসা আলাইহিস সালাম তখন তার অনুসারীরা দৌড়াতে দৌড়াতে, আমার ভাইরাম, একদম সাগর পারে চলে গেলেন। সাগর পারে যাওয়ার পরে তিন দিক থেকে সৈন্য, সামনে সাগর। ফেরাউন খুব খুশি হলাম, খুশি হবে না বলেন? এই আন্দোলনের, এই যুদ্ধের সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করতেছে ফেরাউন তখন মনে মনে ভাবলো, বেটা রাজাকারেরা মেলা দিন জ্বালাইছস, এখন আজকে সমস্ত সুদে আসলে তোমাদেরকে সাইজ করা হবে। খুব খুশি হলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। বলেই লাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছাগলের পাতা পাড়ার জন্য দান করি নাই, ছাগলের খোঁটা দাবানোর জন্য দান করি নাই। এই লাঠি তুমি এই দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে আঘাত করো। তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, তিনি 12টা আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দিলেন। আর ভাইরা, 12টা রাস্তা তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের কওমেরা 12টা গোত্রের মানুষ ঈমান এনেছিলেন। টোটাল তাফসীর থেকে বলছি, এই 12টা গোষ্ঠীর মানুষ, 12টা কওমের মানুষ যখন এই 12টা রাস্তা দিয়ে রওনা করলেন, এদিকে ফেরাউনের তার দলবল 6.5 লক্ষ সৈন্যগুলো নিয়ে সাগরের কিনারায় তারা আসলো। আল্লাহ তাআলা এই ঘটনাকে উদ্দেশ্য করে কোরআনের মধ্যে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার মুসা যখন তার দলবল নিয়ে সাগরের কিনারায় যখন আসলো,
আমি রব্বুল আলামিন এমন কুদরত আলা, এমন হিকমত আলাম, আমি আল্লাহ তাআলা কিভাবে আমার বান্দাদেরকে সাহায্য করলাম শোনো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। সবাই বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 90 নম্বর আয়াতের প্রথম অংশ তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করে দিলাম, আর ফেরাউন তার সৈন্যগুলো নিয়ে পিছনে পিছনে ছুটতে লাগলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? কি বলেন, আছে মনোযোগ? এদিকে 12টা রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাম সাগরের মাঝপথে, তখন ফেরাউন এবং তার সৈন্যগুলো নিয়ে সাগরের এই মাথায় আর তারা মাঝে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা জিবরাইল, এই ফেরাউন বহুত জ্বালাইছে, জ্বালা নাই? কথা বলেন, শরীরের শাসকরা জ্বালায় না? অনেক জ্বালাতন করেছে, ওর পাপের শের পুরা হয়ে গেছে। এখন এরারে শুদ্ধা আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিব। সুবহানাল্লাহ বলে অনেক কথা। ফেরাউন যখন সেই সাগরের কিনারায় আসলো, ফেরাউন দেখে কেড়ে এত সুন্দর রাস্তা কোনোদিন কল্পনাও করি নাই, এই রাস্তা হলো কোথা থেকে? কি বলেন? এখন পিছনে যারা আছে, আপনারা তো স্লোগান দেন না যে অমুক নেতা এগিয়ে চলেন, আমরা আসি আপনার আগে, নাকি বলেন? আগে বলেন না পাশে বলেন? কথা বলে না, কি বলেন? অমুক নেতা এগিয়ে চলেন, আমরা আসি আপনার আগে না পাশে? আগে, আমরা আসি আপনার পিছে, মানে নেতা আগে, জনগণ পিছে। এখন যখন ভয়ঙ্কর একটা পরিস্থিতি যখন সামনে আসলো, জনগণ আর আইগাই না যে না দেখি নেতা আজকে কি করে। সারা জীবন তো খুব বাহাদুরি করছে। ফেরাউনও বুঝতে পারছে যেই খেলা তো মুসার আল্লাহ, আর আমি তো ফাকল আনা রব্বুকুমুল আলা, আমি তো নরপিশাচ, আমি নিজেও তো খোদা দাবি করেছি, আজকে মনে হয় আমার শের পুরো হবে। সে নামতেছে না। তার তাফসিরে আসছে ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। এই রকম করে ঘোড়ার লাগাম টেনে ধরেছে যাতে করে এই ঘোড়াটা সাগরের মধ্যে যাতে না নামে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠাই দিলেন। ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে একটা মাদি ঘুড়ি নিয়ে আসলেন। মাদি ঘুড়ি চেনেন কিনা? মানে মহিলা ঘোড়া। জান্নাত থেকে একটা মাদি ঘুড়ি, মহিলা ঘোড়াকে মাদি বলা হয়। জান্নাত থেকে একটা মাদি ঘুড়ি আনার পরে ফেরাউনের ঘোড়ার সামনে রাখা হলো। এবার ফেরাউনের ঘোড়ার, বুঝতেই তো পারছেন যে কি ব্যাপার, আমার সামনে এত সুন্দর ঘুড়ি কিভাবে আসলাম। ফেরাউনের ঘোড়া এই ঘুড়ির চেহারা ফিটনেস দেখার পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। বেচারা ফেরাউন তার ঘোড়াকে, পুরুষ ঘোড়াকে ধরার জন্য কতই চেষ্টা করলো, পারলো না। এদিকে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল সেই মাদি ঘুড়িটা নিয়ে, সেই মাদি ঘুড়িটা নিয়ে এই যে 12টা রাস্তা তৈরি করা হয়েছিল আল্লাহ তাআলার হুকুমে, এই 12টার একটা রাস্তা দিয়ে তিনি দৌড়াচ্ছেন। তিনি নেমে গেলেন। ফেরাউনের ঘোড়া এই ঘুড়ির প্রেমে পড়ার কারণে তার পিছনে পিছনে ফেরাউন এতই লাগাম টেনে ধরল, ফেরাউনের কোনো তওক্কা করা হলো না। আমার ভাইয়েরা, ফেরাউনের কোনো তওক্কা না করে ফেরাউনের ঘোড়া এই মাদি ঘুড়ির পিছনে পিছনে যখন তারা গেল, যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলেন, আমি 2 অক্ষরের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে তার পিছনে যে 6.5 লক্ষ সৈন্য সামন্তগুলো ছিল, সবাই মনে মনে ভাবলো যে আমাদের খোদারি বানে রাস্তা তৈরি করা, তিনি রাস্তা তৈরি করেছেন, তিনি যখন নিজে আগে নেমেছেন এখানে কোনো সমস্যা নাই, আমরাও নামি। একের পর এক 6.5 লক্ষ সৈন্য যখন সেই সাগরের পথে যখন নামলো, নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা অক্ষর শুধু বললেন, কোন, অমনি অমনি সাগরের পানি একাকার হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাগরের পানি একাকার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরাউনকে সুবায়া সুবায়া যখন টেপা মাছ
আমার সিরাজগঞ্জের বেলকুচি নায়তপুরের ভাষায় টেপা মাছ বলে, গাজীপুরের ভাষায় কি বলে? কি? ফুটকা। পেট বড়। পানি সুবানি খাওয়াইতে খাওয়াইতে ফেরাউন ফুটকা মাছের মতো হয়েছে, টেপা মাছের মতো হয়েছে পেট, মানে আর পানি যায় না। ফেরাউন তো দেখলো অনেক মহাবিপদ, এখান থেকে আমার বাঁচার উপায় করতে হবে। ফেরাউন তো খুব চালাক, শরীরের শাসক যারা তারা অনেক চালাক চতুর হয়, কি বলেন? বোকা হলেই তো হবে না। ফেরাউন খুব চালাক। ফেরাউন তখন কি বলল, আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনের মধ্যে কোট করে নাজিল করে দিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, ফেরাউন এবার সঙ্গে সঙ্গে বলল, কি বলল ফেরাউন? যখন ফেরাউন দেখল নির্ঘাত আমি মরে যাব, মুসার আল্লাহ আমার এবার ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা যখন তখন যাকে তাকে ধরি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেই, কিন্তু ছেড়ে দেই না। তোমার প্রভু যখন তোমাকে ধরবে তোমার অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন যখন বাঁচার জন্য আর্তনাদ শুরু করে দিল, ফেরাউন তখন দেখলো এই মুহূর্তে যদি মুসার আল্লাহর উপরে যদি ঈমান না নিয়ে আমার তো জীবন নিধন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন বাঁচার জন্য ফেরাউন কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথাটাও কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন তখন বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আয়াত শেষ হলে কি বলবেন? জোরে সোরে বলবেন, নেকি হবে না? যতবার আল্লাহু আকবার বলবেন, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এই কথা বলল। এটা হলো সূরা ইউনূস 90 নম্বর আয়াতের শেষের অংশ, তাফসিরে তাবারি থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তখন বলল, আল্লাহ আমি তোমার উপরে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। এখন দেখেন ফেরাউনের কত বুদ্ধি। যেহেতু ফেরাউন নিজেও নিজেকে আল্লাহ মনে করেছে, নিজেকে নিজেই সে খোদা দাবি করেছে, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে তুমি কার উপর ঈমান আনলা? এটা নির্দিষ্ট করার জন্য ফেরাউন বলল, বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, মানে মুসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠীর কওমের লোকের নাম হলো বানি ইসরাঈল। তাহলে বানি ইসরাঈল যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ফেরাউন বলছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো মুসলমান হলাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ও আল্লাহ, তোমার উপর ঈমান আনার পরে এরপরে তুমি আমারে কেন সুবাও, কেন আমারে টেপা মাছের মতো পানি খাওয়াও? আমার ভাইরা এটা বলার পরে তখন আমি তো তোমার উপর ঈমান আনলাম, আমি তো তোমার উপরেই ভরসা করলাম, আমি তো মুসলমান হলাম। ও আল্লাহ, এরপরে আমারে কেন তুমি এই পানির মধ্যে কেন তুমি আমারে চুবায় পানি খাওয়াচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরাউন বাঁচার জন্য যখন আর্তনাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-আন, এখন তুমি মানাচ্ছ, সারা জীবন আমার ইসলাম এবং ইসলামী আন্দোলনের 12টা বাজিয়ে দিয়েছ। জীবনের মৃত্যুর আগে এখন তুমি সাধু সাচ্ছ, এখন তুমি ঈমান আনছ, আমি তোমার ঈমান কখনোই গ্রহণ করব না। তুমি সারা জীবন আমার বিরোধিতা করেছ, আমার দ্বীনের বিরোধিতা করেছ, তুমি অপরাধ করেছ। মিনাল মুফসিদিন, তুমি সীমা লঙ্ঘন করেছ। সম্মানিত হাজরিন, কে বলছেন? তাহলে এই কথাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ফেরাউন যখন
বাঁচার খুব আর্তনাদ করলেন। ফেরাউন বলল, আল্লাহ তুমি আমারে আর সুবায়ো না, আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে রক্ষা করো। বারবার যখন এই কথাগুলো বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফেরাউন থাম, আমি তোমাকে বাঁচাবো, তবে তোমাকে মৃত্যুর পর বাঁচাবো। তোমার দেহটা আমি সংরক্ষণ করব। তোমার এই দেহ কখনো আগুনেতে পচে যাবে না। তোমার এই দেহ কখনো পোকামাকড় ধরবে না। তোমার এই দেহ কখনো পানিতেও পচবে না, আগুনেও পুড়বে না। আমি কথা দিলাম, তবে মৃত্যুর পরে তোমাকে বাঁচাবো। আল্লাহ তাআলা তাই বলেন। ফেরাউন তুমি শোনো, আমার ভাইরা, ফেরাউন নাই, ফেরাউনের ছেলেবেলা আছে না নাই? আবু জেহেল নাই, আবু জেহেলের নাতিপতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, সমস্ত সৌর শাসকদেরকে আল্লাহ তাআলা বললেন, কি বললেন? আল্লাহ তাআলা এবার বলেন, কান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। সূরা ইউনূস 92 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন শোনো, আজকে আমি তোমাকে রক্ষা করব না, আমি তোমার দেহকে রক্ষা করব। কারণ হলো পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু লোক তারা আমার ক্ষমতার প্রতি লক্ষ্য রাখবে। আমি তোমাকে রক্ষা করব না। আমি পরবর্তীতে যারা এই দুনিয়াতে আসবে তাদেরকে উদাহরণ দেখানোর জন্য যে আমি কি ব্যবহার